আপনি স্কুলে পড়েন, আপনি মাদ্রাসায় না পড়ে আপনি কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানেই পড়েন, আপনি আপনার ছেলেকে আগে অন্তত ক্লাস 5 পর্যন্ত হলেও মাদ্রাসায় পড়ান, ইলমে দ্বীন শেখান, ঠিক কিনা জোরে বলেন। আমার নবীজি বলেছেন কুন আলিমান, হয়তো আলিম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুসমিআন অথবা আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান অথবা আলেমের প্রেমিক হও, লা তাকুন আল খামিসাতা, তুমি পঞ্চম নম্বর ব্যক্তি তথা আলেম বিদ্বেষী হয়ো না, তুমি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন। আমার বন্ধুরা ভাইরা, এই যে মাদ্রাসা কোথায়, এটা এই যে মাদ্রাসা, এখানে আপনাদের ছেলে পড়ে না? কার ছেলে আছে একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। আপনি কি জানেন এই রোডটা কি রোড বলে? এর নাম কোন নাম আছে এই রোডের? মাজার রোড। এটা কোন বাড়ি? সর্দার বাড়ির রোড ধরেন, মাজার রোড। ওয়াল্লাহ আমি জয়নুল আবেদিন আপনাকে বানিয়ে বলছি না, আমার নবী বলেছেন, যার মুখ থেকে কোনোদিন কোনো এক জররা ভুল শব্দ বের হয়নি, যার জবান দিয়ে কোনোদিন এক জররা মিথ্যার সম্ভাবনা নাই, উনি যা বলেছেন তা আল্লাহ থেকে বলেছেন। আল্লাহ যা বলতে বলেছেন উনি তাই বলেছেন। আমার নবী বলছেন যে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি রাস্তায় বের হয় কোরআন সুন্নাহর জ্ঞান শিখার জন্য। আজকের এই হাদিসে আপনারাও পড়ে যাবেন। আপনারা কেউ মাদ্রাসায় পড়েন নাই, তবে আপনারা আজকের এই হাদিসের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কারণ আপনারা এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রামে, কোন পারিবারিক প্রোগ্রামে, কোন বিয়ে বাড়িতে আসেন নাই, আপনারা এসেছেন ইলমে দ্বীন শেখার জন্য, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি এসেছেন কোরআন সুন্নাহ শেখার জন্য। আমার নবী বলছেন যে ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান ইলমে দ্বীন শেখার জন্য রাস্তায় বের হবে, সে দুনিয়ার চাঁদপুরের রাস্তায় হাঁটে না, সে চিতৌসির রাস্তায় হাঁটে না, সে সর্দার বাড়ির রাস্তায় হাঁটে না, সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের রাস্তা দিয়ে হাঁটে। এটা আমি বলি নাই, নবী বলেছেন। আপনাদের জন্য আজকের এই সর্দার বাড়ির মাজার রোড, দরগা রোড আজকে জান্নাতের রোড হয়েছে, কারণ আপনার যাত্রা ছিল ইলমে দ্বীনের জন্য। শুধু তাই না, আপনি রোডের উপরে লাল লাল ইট দেখতে পাচ্ছেন, আপনি রোডের উপরে কালো কালো সলিড পিস দেখতে পাচ্ছেন, কিন্তু আমি সেটা দেখছি না, আমি হাদিসের চোখে দেখছি। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম, ইলমে দ্বীন শেখার জন্য যারা বের হয় তাদের জন্য আল্লাহর ফেরেশতারা রাস্তার উপরে নিজেদের ডানাগুলো বিছিয়ে দেয়। আপনি বুঝতে পারেন নাই, আপনি ইট দেখেছেন, আমি ফেরেশতার ডানা দেখতেছি। আপনি পিচ দেখেছেন, আমি ফেরেশতার ডানা দেখতেছি। এরপরে যে ইলমে দ্বীন শিখে আমল করবে, শুধু ইলমে দ্বীন শিখলে হবে না, আলেম হলো সে যে আমল করে, যা শিখে তার উপরে আমল করে। তো বলছেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মাই, আলেম তো সে যার জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি দোয়া করতে থাকে, দোয়া করতে, সমস্ত সৃষ্টি, এমন কি ওয়াল হিতানু ফি জাওফিল মাই, সাগরের পানির নিচে যেই প্রাণী থাকে সেই প্রাণী পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে।
অথচ সে কোনোদিন আলেমকে দেখে নাই। মাছ আলেম দেখেছে, আলেম কি মাছকে দেখেছে? এমন মাছ, এমন প্রাণী যেটা সাগরের একেবারে নিচে থাকে, সে পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। ব্যাখ্যাকার লিখেছেন, মাছ কেন আলেমের জন্য দোয়া করবে, গাছ কেন আলেমের জন্য দোয়া করবে? উত্তর আসতেছে ভাই, জানেন না, মাছ আলেমের জন্য দোয়া করে নিজে বাঁচার জন্য, গাছ আলেমের জন্য দোয়া করে নিজে বাঁচার জন্য। তার মানে এই পৃথিবীতে যতদিন একজন হক্কানি আলেমে দ্বীন থাকবে, সাগরে জোয়ার ভাটা থাকবে, গাছে ফুল ফল থাকবে, আকাশে চাঁদ উঠবে, সূর্য ডুববে, একজন আলেম বেঁচে থাকলেও কিয়ামত কায়েম হবে না। আল্লাহু আকবার নাই? আপনি কি বুঝতে পারেন না? এখন আপনি বুঝতে পারেন নাই মূল্য কি? একজন আলেম পৃথিবীতে থাকলে জীবিত হক্কানি, কিন্তু যারা ধর্মকে বিক্রি করে তারা না, যারা হক্কানি রব্বানি আলেম, ঠিক কিনা? জোরে কথা বলেন। এমন আলেম পৃথিবীতে যদি একজন বেঁচে থাকে, কিয়ামত কায়েম হবে না। এজন্য মাছ বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আলেমকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, আমি আরো কিছুদিন সাগরে থাকতে পারবো। গাছ বলে আল্লাহ অমুক আলেমকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, তার সুস্থতা দান করো, তাকে হায়াত দাও, তাকে রিজিক দাও, কারণ সে বেঁচে থাকলে আমি গাছ আরো কিছুদিন বেঁচে থাকবো। আমি আপনাকে বুঝাইতে পারি ভাই, আপনি কি জানেন ইন্না আ'তাইনা কাল কাউসার? এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে কাউসারের অনেক ব্যাখ্যা এসেছে। একটা কাউসারের ব্যাখ্যা হলো হাউজে কাউসার, যেটা আমার নবী কিয়ামতের মাঠে উম্মতকে এভাবে করে এক পেয়ালা পান করাবেন, যেখানকার এক পেয়ালা পান করলে 50,000 বছর আর তৃষ্ণা লাগে না। ওটা হাউজে কাউসার। আপনি কি জানেন ওই হাউজে কাউসারের পেয়ালা দেওয়ার সময় কাউসার ওই কূপের চারপাশে, ওই হাউজের চারপাশে 4 জন খলিফা দাঁড়িয়ে থাকবেন। এক কোণায় থাকবেন সিদ্দিক আকবর, আরেক কোণায় থাকবেন ফারুক আজম, আরেক কোণায় থাকবেন মৌলা আলী, আরেক কোণায় উসমানে যুন্নুরাইন। এই 4 জনকে জিজ্ঞেস করা হবে, আমার নবী বলবেন ওই চিতৌসী এলাকার, ওই হরিমণ্ডল এলাকার অমুকের ছেলে অমুক আবু বকর তোমাকে ভালোবাসতো? উনি যদি বলেন বাসতো। ওমর তোমাকে বাসতো? হ্যাঁ বাসতো। ওসমান তোমাকে বাসতো? হ্যাঁ বাসতো। আলী তোমাকে ভালোবেসেছে? হ্যাঁ বেসেছে। 4 জন একমত হলেই আমার নবী ওই উম্মতকে হাউজে কাউসার দেবে। এখন আপনার ছেলে তো সিদ্দিক আকবরকে চিনেই না। আপনি বলেন, কথা বলেন, আমার সাথে বলেন। আপনার ছেলেকে বাসায় গিয়ে আজকে জিজ্ঞেস করেন, সে লিওনেল মেসিকে চিনে, সে নেইমারকে চিনে, সে এমবাপ্পেকে চিনে, সে বড় বড় নায়ক আর গায়ককে চিনে, সে সিদ্দিক আকবরকে চিনে না। সে ফারুক আজমকে জানে না, সে উসমান যুন্নুরাইন মৌলা আলী সম্পর্কে জানে না। এজন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এজন্য আপনি দায়ী থাকবেন। সে A+B হোল স্কয়ারের সূত্র জানে, সে টেন্স কয় প্রকার জানে, সে পার্ট অফ স্পিচ জানে, কিন্তু সে 4 খলিফার নাম, তাদের জীবনী জানে না। এই ব্যর্থতার দায় আপনাকেও মাথায় নিতে হবে। এক কাউসার মানে আরেকটা হলো প্লিজ, এই বাচ্চা তুমি একটা কাজ করো, তোমার কি অসুবিধা হচ্ছে বেশি? তুমি আরেকবার কথা বলবে না। मेरी तरफ मैं आपको प्यार करता हूं, आप मुझसे मोहब्बत करें, क्यों आप ऐसे काम करते हैं? আরেকটা কাউসার মানে নহরে কাউসার, কাউসার ঝর্ণা, যেটার পানি দুধের চেয়েও
সাদা, মধুর চেয়েও মিষ্টি। আর একটা কাউসার, কাউসারের ব্যাখ্যা কসরতুল আওলাদ, অনেক বেশি আওলাদ। আমার নবীর আওলাদ আছে না নাই? আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন। একটা হলো আতাইনা, আর একটা আতাইনা। আতাইনা হলো কেউ চাইলে দেওয়া, আর আতাইনা হলো কেউ না চাইলে দেওয়া। আমার নবী চান নাই, আল্লাহ দিয়েছেন, কাউসার দিয়েছেন। আর কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতুল উলামা। অবদ্দা সুবহানাল্লাহ হন না বাজি। কাসরাতুল উলামা মানে আমার নবীর উম্মতের ভিতরেই পৃথিবীর 1,24,000, 2,36,000 যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, সবচেয়ে বেশি আলেম উম্মত আমার নবীর উম্মতে। সবচেয়ে বেশি কি? আলেম উম্মত। কি উম্মত বলেন না? আরো জোরে বলেন না। তো হুজুর এত আলেম উম্মত কেন? এত মাওলানা কি লাভ হবে? হ্যাঁ হবে, হবে, হবে। আমার নবী স্পষ্ট বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কাল হাসরের মাঠে 3 ধরনের ব্যক্তি সুপারিশ করবে, শাফাত করবে। তার মধ্যে 1 নম্বর হলো আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বরে হলো ওয়াল উলামা, আলেমগণ। 3 নম্বরে হলো ওয়াস শুহাদা, শহীদগণ। এখানে আমার নবী আলেমদেরকে শহীদের আগে এনেছেন সিরিয়ালে। তার মানে একজন হক্কানি আলেম যদি আপনি বানাতে পারেন আপনার সন্তানকে, সে শহীদের উপরে তার মোকাম থাকবে। আর যদি কোনোভাবে আপনার ছেলেকে হাফেজ বানাতে পারেন, 30 পারা কোরআন যদি তার সিনায় ঢুকায়া দিতে পারেন, আমার নবী বলছেন কাল হাসরের মাঠে হাফেজে কোরআনকে জাহান্নামের গেটে নিয়ে বলা হবে তোমার পরিচিত দেখে দেখে 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন নাই? 10,000 ফিজিক্সের বই পড়লে, 50,000 কেমিস্ট্রির বই পড়লে, 1 কোটি অঙ্ক বই পড়লে, 10 কোটি ইংরেজি বই পড়লে আপনি দুনিয়াতে অনেক কিছু হবেন। হ্যাঁ, যদি আপনি মানুষের সেবা করতে পারেন, ডাক্তার হয়ে যদি রোগী মেরে না ফেলেন। ঠিক কিনা কথা বলেন না? ডাক্তার হয়ে যদি রোগী না মেরে ফেলেন, মরা রোগী হাসপাতালে রেখে যদি বিল না তুলেন, তাহলে আপনি আবার এটার জন্য সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। কিন্তু ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই প্রফেসর, ওই লয়ারের কি লাভ? যেই ডাক্তার শুধু শুধু মরা রোগী আইসিইউতে রেখে টাকা তুলে, যে ইঞ্জিনিয়ার ব্রিজের জায়গায় লোহার জায়গায় বাঁশ ঢুকিয়ে দেয়, যে লয়ার ন্যায় বিচার না করে টাকার বিনিময়ে অন্যায় বিচার করে, যেই প্রফেসর টাকার কাছে বিক্রি হয়ে যায়, কেন হচ্ছে? কারণ আপনি তাকে যদি স্কুলে ভর্তি করানোর আগে সিদ্দিক আকবরের জীবনী পড়াতেন, ফারুক আজমের জীবনী পড়াতেন, ওসমান যুন্নুরাইন মাওলা আলীর জীবনী পড়াতেন, আমার নবীর জীবনী যদি তাকে পড়া বাধ্যগত করে দিতেন, তাহলে অবশ্যই সে ডাক্তার হতো, সে বাটপার হতো না, সে ইঞ্জিনিয়ার হতো, ডাকাত হতো না। ঠিক কিনা কথা জোরে বলেন? ইলমে দ্বীন এত মূল্যবান। একজন ছেলে হাফেজ যারা বানিয়েছেন, কারো ছেলে হাফেজ আছে এখানে? আল্লাহ আল্লাহ। হাফেজে কোরআনের বাবার মাথায় কিয়ামতের দিন নুরানি মুকুট পরিয়ে দেওয়া হবে। আলেমে দ্বীনের বাবার মায়ের মাথা কিয়ামতের দিন উঁচু হয়ে থাকবে, নূর চমকাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি ডেকে লো রাসূলুল্লাহ
রওজা পাকের কিনারে ডেকে লো রাসূল নারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায় দুই সাথীকে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায় সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে ডেকে লো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ বলেছি যে আলেম কেন হবেন, এখন আপনাদের জন্য বক্তব্য শুরু হচ্ছে। কারণ আমার অডিয়েন্স আজকে দুই ভাগে ভাগ, একটা মাদ্রাসার জন্য আর একটা সাধারণ মানুষের জন্য। কোরআন বলছে আল কারিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠক ঠককারী, যে দরজায় নক করে। আপনার এত সাহস, আপনি ফজরের নামাজ পড়েন নাই, আপনার এত সাহস আপনি জোহরের নামাজ না পড়ে বিন্দাস দুপুরে খাবার খেয়েছেন, আপনার এত বড় স্পর্ধা যে আপনি আসর মাগরিব এশা পড়েন নাই। আপনি কি জানেন the day of judgment knocking the door, কিয়ামত ঘরের দুয়ারে নক করছে, ঠিক কিনা কথা জোরে বলেন না। কিয়ামতের সব আলামত প্রকাশিত হয়ে গেছে, আর কয়েকটা বড় আলামত শুধু বাকি। আমার আল্লাহ বলছেন যে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন কারিয়া কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই অহংকারীরা, ওই পাওয়ার দেখানে वाला, মোটর বাইক নিয়ে স্টান করনে वाला, কিশোর গ্যাং করে এলাকায় ত্রাস সৃষ্টি করা ওই যুবক সেদিন পতঙ্গের মতো উড়তে থাকবে, ঠিক কিনা কথা জোরে বলেন। মানুষ সেদিন পতঙ্গের মতো উড়বে। আমি বলি যে গাড়ি যত ভালো সফর তত আরাম, ঠিক কিনা? গাড়ি যত ভালো সফর তত আরাম। আপনি কোনো দিন ঢাকা না গেলে ঘড়ি মণ্ডলে জীবন কাটিয়ে দিতে পারবেন, অসুবিধা হবে না। আপনি কোনোদিন দুবাই না গিয়ে থাকতে পারবেন, কোনদিন আপনি আমেরিকা না যান, কিচ্ছু আসে যায় না। কিন্তু আপনাকে আমাকে অবশ্যই হাসরের মাঠে যেতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আমি জানি অনেক যুবককে এখানে বসিয়ে রাখা খুব কঠিন, কারণ সে শয়তানের ব্যাটারি হয়ে গেছে। শয়তান তাকে সারা বছর এত চান্স দিয়েছে যে ব্যাটারিতে চার্জ দেই না আমরা মোবাইলে, কোনো মতে সে বসতেছে না। তাকে বারবার অদৃশ্য একটা শক্তি টেনে নিয়ে যাচ্ছে, আয় ওদিকে একটু দেখি, ওদিকে কে জানি দাঁড়িয়ে আছে, একটু মোবাইলে কথা বলে আসি, আচ্ছা আবার আসতেছি, এই যে গেছে আর আসবে না, ঠিক কিনা কথা জোরে বলেন। কারণ এখানে বসিয়ে রাখার পরে হয়তো এমন হতে পারে যে আপনি যাওয়ার সময় পাক্কা নামাজি হয়ে যেতে পারেন। একটা ফিনিশিং তো আছে, আছে না নাই? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করছেন যে বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। প্লিজ আমার কথাটা মাথায় নেন। নবীজি বলেছেন যে আমি এবং কিয়ামত একসাথে এসেছে। তাহলে আমার নবী এসে পর্দা করেছেন 1450 বছর, বেশি হচ্ছে, হয়ে যাচ্ছে কাছাকাছি। এখনো কিয়ামত আসে নাই, তার মানে কিয়ামত কাছাকাছি। ঠিক কিনা কথা জোরে বলেন। যেতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। এবার আমি আপনাকে বলি, বাবা যদি রেগে যায় মা এসে বাঁচায়, ঠিক কিনা জোরে বলেন। চেয়ারম্যান যদি রেগে যায় মেম্বার এসে বাঁচায়। এলাকার কোন মুরব্বী রেগে গেলে তার নিকটের একজন এসে বুঝায়। কিয়ামতের দিন আল্লাহ যখন রেগে যাবেন, আল্লাহর রাগ যখন ভারী হয়ে যাবে, নবী গিয়ে বুঝাবেন। কিন্তু আমার যুবক ভাই, কোন কারণে নবী যদি কারো থেকে মুখ ফিরায়, আমাকে বলেন, একটু বলেন ভাই, একটু বলেন। নবীজি যদি কবরে যাওয়ার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকিয়ে মুখটা গুমরা করে, অথবা এই দিকে এভাবে ফিরে যায়, আপনার 90 বছরের জিন্দেগি শেষ। 70 বছরের জীবনের কোনো মূল্য নাই। আপনি বলেন যে আমাদের জীবনের চাওয়া পাওয়া কি? আমাদের জীবনের চাওয়া পাওয়া হলো আমাদেরকে এমন ভাবে চলতে হবে যে কবরে যাওয়ার সাথে সাথে আমার নবী যেন আমাদের দিকে তাকিয়ে মুস্কি হাসে। হাসার কোনো উপায় কি আছে? যেভাবে আমরা জীবন যাপন বর্তমানে করছি, আপনি বলেন 18 কোটি মুসলমান মিলে আমরা 1 কোটি বিধর্মীকে মুসলমান বানাইতে পারি নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা? কেন পারলাম না? কারণ আমাদের প্রত্যেকটা ব্যক্তির জীবনে এখন ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে। আমাদের লাইফে ঢুকে গেছে গীবত, চুগলখুরি, বেঈমানি, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, এগুলো ঢুকে আমরা ইসলামকে একটা শুধুমাত্র ট্রেডিশনাল ধর্ম বানিয়ে ফেলেছি। ঠিক কিনা কথা? আপনি খেয়াল করেন, প্রতিনিয়ত আপনি দেখেন, এমনিতেই সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হচ্ছে, এই যুবকদেরকে মাহফিলে বসতে না দেওয়ার জন্য, এই যুবকদেরকে মসজিদে না আসতে না দেওয়ার জন্য, এই যুবকদেরকে বাবা মার আদব থেকে সরিয়ে ফেলার জন্য, এই যুব সমাজকে নবীর সুন্নাহ থেকে সরিয়ে ফেলার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামতেছে। আপনি কি বলবেন? আজকে আমাকে একজন লোক এসে বলতেছে, হুজুর এই এআই কেন আবিষ্কার হয়েছে? এআই চিনেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আপনাকে হুবহু এমন ভাবে বানানো হবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে কিরে, আমি তো এই কথা জীবনে বলি নাই, আমি ওই জায়গায় যাই নাই, কোত্থেকে এলো? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হয়তো আপনি আমাকে ওল্ড বলতে পারেন, প্রিমিটিভ বলতে পারেন, এনশাইন বলতে পারেন, প্রাচীন বলতে পারেন। আমার দৃষ্টিতে এআই হচ্ছে একটা গুনার বিশাল বড় সফটওয়্যার। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। ঠিক কিনা জোরে বলেন। ইন্না বাদাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? কোরআন বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো। কি ধারণা? আরো জোরে, কি ধারণা?
অধিক ধারণা, অতিরিক্ত ধারণা আজকের দিনের ব্যাপার। 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেটা আজকের দিনে ঘটতেছে। আমরা দেখতে পাচ্ছি যে অধিক ধারণার কারণে, উল্টা পাল্টা ধারণার কারণে, অযথা ধারণার কারণে শত শত সংসার ভেঙে যাচ্ছে, শত শত সমাজ ভেঙে যাচ্ছে, শত শত ভাই ভাইকে ছেড়ে দিচ্ছে, বন্ধু বন্ধুকে ছেড়ে দিচ্ছে, অযথা ভুল ধারণার কারণে। ঠিক কিনা কথা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে? আপনাদের এখানে সবচেয়ে বড় বাজার কোনটা? চিতৌসী বাজারে। গাড়ির নিচে পড়ে একটা বোতল ফেটে গেছে। কোথায় পড়ে বলেন? কোথায়? গাড়ির চাকার নিচে পড়ে একটা বোতল ফেটে গেছে, আওয়াজ হয়েছে। এখন যারা গাড়িতে ছিল তারা বুঝতে পারছে এটা বোতল ছিল। দূর থেকে একজন বলছে আরে ককটেল না। সেই ককটেল চিতৌসী থেকে দোয়াবাঙ্গা যাতে বুম হয়ে গেছে। দোয়াবাঙ্গা থেকে সেটা যখন চ্যানেলে গেছে, চ্যানেলে যেতে যেতে বোমা হামলা হয়ে গেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না? এরকম হাজার হাজার মিথ্যা ধারণা যেটা সমাজের মানুষ প্রতিনিয়ত করছে। ধারণার উপরে ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করছে, ধারণার উপরে বোনের সাথে সম্পর্ক ছেদ করছে, ধারণার উপরে একজন ইসলামী ভাইকে থেকে দূরে ঠেলে দিচ্ছে। ঠিক না? সাপোজ আমি একটু উদাহরণ দিই, আপনারা আমাকে বলবেন মাজার পূজারি বলে অনেকে। আমার ফেসবুকের ভিডিওর কমেন্টে অনেকে লেখে যে মাজার পূজারি, অথচ ওয়াল্লাহে আমার গোটা জীবনে আমি কোনোদিন মাজারে গিয়ে পূজা করি নাই। আমি মাজার জিয়ারত করেছি। আমার জীবনে কোনো ভণ্ডামি আমি নিজের জানা মতে করি নাই। এই যে কুধারণা, ভুল ধারণা, ঠিক কিনা জোরে বলেন না? হাতের আঙ্গুল 5টা যেমন এক নয়, সব এলাকার মানুষ সবাই একই নয়। একজনের উপর ধারণা করে আরেকজনকে বলা যাবে না। এরপরে বলছে ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। জাসুসি যেটা বর্তমানে সবচেয়ে বেশি চলছে।